ঐক্যের মূল ভিত্তি হতে হবে তাওহীদ। আমরা যে ঐক্য চাই, আমরা তো চাই সমস্ত মুসলমান এক কাতারে এসে দাঁড়াক, পুরো জাতি এক উম্মাহ হয়ে দাঁড়াবে। এটা কিসের ভিত্তিতে হবে? তাওহীদের ভিত্তিতে। কিসের ভিত্তিতে ভাই? তাওহীদের ভিত্তিতে, একাত্মবাদের ভিত্তিতে। যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে যারা শিরিক করবে না, সে আমার ভাই। সে যাই করুক, সে আমার ভাই। এই তাওহীদের ভিত্তিতে ঐক্যের প্রথম খুঁটি হবে তাওহীদ। ঐক্যের প্রথম খুঁটি তাওহীদ। তাওহীদের ভিত্তিতে যখন ঐক্য হবে, এই ঐক্য মজবুত হবে। মত পার্থক্যের কারণে বিরোধ তখন আর সৃষ্টি হবে না। কারণ আমার তাওহীদ যখন আমার ঠিক থাকবে, তাওহীদের ভিত্তিতে যখন আমরা একে অন্যের ভাই হব, তখন তাওহীদ যেহেতু আমার থেকে ছোটবার বিষয় নয়, সুতরাং আমার ভাই আমার থেকে ভিন্ন হবে। শত শত কোটি কোটি মত পার্থক্য থাকবে, কিন্তু আমার ভাই আমার কাছ থেকে বিচ্ছিন্ন হতে পারবে। রব্বুল আলামিন বলেন, وَإِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاتَّقُونِ। রব্বুল আলামিন বলছেন, এটাই হচ্ছে তোমাদের জাতি, তোমরা এক জাতি। এটাই হচ্ছে তোমাদের জাতি, তোমরা এক জাতি, একটাই উম্মাহ। তোমাদের উম্মার মধ্যে বিভক্তি নাই, তোমরা একটা উম্মাহ। ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, আর আমি তোমাদের রব। সুতরাং নিজেদের সম্পর্কের ব্যাপারে, নিজেদের এক জাতির ব্যাপারে বিভেদ সৃষ্টি করার ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ আমি আল্লাহকে ভয় করে তোমরা নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে না। فَتَقَطَّعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا كُلَّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ। আল্লাহর নির্দেশ অমান্য করে পূর্ববর্তী জাতিরা নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। পূর্ববর্তী জাতিরা আল্লাহর দেওয়া এই বিধান যে তোমরা সবাই এক জাতি, নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে না, তারা নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে ভাগ ভাগ হয়ে গিয়েছে। প্রত্যেক জাতি এই বিভক্তিটাকে নিজেদের মূল উদ্দেশ্য বানিয়ে এই বিভক্তির উপরে তারা নিজেদেরকে ডুবিয়ে রেখেছে। মূল জিনিস থেকে সরিয়ে বিভক্তির ভিতরে নিমজ্জিত হয়েছে এবং তারা এর উপরে ডুবে গিয়েছে। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ফাযামহুম ফি গামরাতিহিম হাত্তা হিন। ও নবী, যারা বিভক্তি করে নিজেদেরকে আলাদা আলাদা ভাগ ভাগ করে নিয়েছে, নিজেদেরকে দলে উপদলে বিভক্ত করে নিয়েছে, তাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে দিন। রব্বুল আলামিন হুমকি দিচ্ছেন রীতিমতো যে তাদেরকে অপেক্ষা করতে দিন, একটা নির্দিষ্ট সময় আসা পর্যন্ত তারা যে দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, তাদেরকে এর মধ্যে নিমজ্জিত থাকতে দিন। আমি তাদেরকে ধরবো, একটা নির্দিষ্ট সময় আমি তাদেরকে ধরবো, তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আবার অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর দেওয়া রজ্জুকে শক্তভাবে ধরো, আল্লাহর দেওয়া রজ্জুর উপরে শক্তভাবে অটলভাবে ধরো, আল্লাহর রশিকে একসাথে মিলে জামাতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, খবরদারের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। হাবলুন বলতে এখানে হাবলিল্লাহ, আল্লাহর রজ্জু কোনটা, আল্লাহর রশি কোনটা? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহর রশি বলতে এখানে রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন কোরআনের দিকে। অর্থাৎ কোরআনটাকে তোমরা তোমাদের মূল গাইডলাইন হিসেবে সবাই মিলে কোরআনের দিকেই ঝুঁকো। কোরআনটাকে প্রধান কিতাব হিসেবে নাও, কোরআনটাকে প্রধান এবং প্রথম হিসেবে, প্রথম কিতাব হিসেবে, গাইডলাইন হিসেবে গ্রহণ করো। এর থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না। আবার অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, হাবলিল্লাহ, আল্লাহর রজ্জু বলতে বোঝানো হয়েছে তিন। ইসলামের উপরে তোমরা অটল থাকো, অবিচল থাকো। ইসলামের ভিত্তিতে তোমরা সবাই এক জামাতের মধ্যে থাকো। ওয়ালা তাফাররাকু, কখনো বিচ্ছিন্ন হবে না দিন থেকে। দিনটাকে প্রাধান্য দিবে সবার আগে। মত পার্থক্য, মত বিরোধ, এগুলো যত কিছুই হোক, এগুলা যেন দ্বীনের মধ্যে থাকে, দ্বীনটাকে প্রাধান্য দেওয়া হয়, তাইলে আর নিজেদের মধ্যে বিভেদ হবে না।
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا رب العالمين বলছেন তোমরা ওই সময়টার কথা স্মরণ করো যে তোমরা বিচ্ছিন্ন ছিলা, একসাথে তোমরা ছিলে না, ভাই ভাই ছিলে না, বিচ্ছিন্ন ছিলা দলে উপদলে। তোমরা যুদ্ধে লিপ্ত ছিলা, শত্রুতায় লিপ্ত ছিলা, তোমরা এমন অবস্থায় ছিলা যে একে অপরের ভাই ভাই ছিলা না। কিন্তু আমার নিয়ামত এই দ্বীনের উপরে আসার কারণে, দ্বীন নামক আমার যে নিয়ামত তুমি পেয়েছো, এই নিয়ামতের কারণে আমি আল্লাহ তোমাদের মধ্যে ভাই ভাই দিলকে এক করে দিয়েছি, তোমাদের অন্তর সমূহকে এক জায়গায় করে দিয়েছি, তোমাদেরকে ভাই ভাই করে দিয়েছি আমার এই নিয়ামত দ্বারা। আল্লাহ তাআলা বলছেন এই আমার বিনিয়ামতিহি, আমার নিয়ামত দ্বারা, অর্থাৎ দ্বীন দ্বারা। দ্বীনের ভিত্তিতে তোমাদেরকে শত্রু থেকে বন্ধু বানিয়ে দিয়েছি, ভাই বানিয়ে দিয়েছি, শুধু বন্ধু নয়। وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُم مِّنْهَا তোমরা জাহান্নামের খুবই নিকটবর্তী ছিলাম, তোমরা অগ্নিকুণ্ডের খুবই নিকটবর্তী ছিলা, সেখান থেকে আমি তোমাদেরকে হেফাজত করেছি, সেখান থেকে আমি তোমাদেরকে ফিরিয়ে এনেছি। كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ আর এই যে আমি তোমাদেরকে আমার আয়াতসমূহ এইভাবে ব্যাখ্যা করে করে বলছি, এর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আমি সৎ পথে হেদায়েতের উপরে রাখতে চাই। আশা করি তোমরা আমার এই পথ অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবে। এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমে বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। আর আল্লাহর রশি দুই ধরনের বা দুইটা ব্যাখ্যা এখানে পাওয়া যায়, একটা হচ্ছে দ্বীন আর হচ্ছে কোরআন। কোরআনটাকে যখন আল্লাহর রজ্জু হিসাবে ধরা হয় তখন সব মানুষ কোরআনের পথ থেকে নিজের পথ ধরবে এবং কোরআনটাকে প্রধান গাইডলাইন হিসেবে ধরবে, মানুষ বিচ্ছিন্ন হবে না। অথবা দ্বীন ইসলামকে যদি কেউ নিজের প্রধান পথ হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নেয়, যতই মত পার্থক্য থাকে, দ্বীনের উপরে সবাই অবিচল থাকবে, এক থাকবে, এক জামাত থাকবে, বিচ্ছিন্ন হবে না। এরপর আল্লাহ বলছেন এই দ্বীনের ভিত্তিতে তোমরা একে অপরের ভাই, একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না। আমি আমার নিয়ামত এই দ্বীন দ্বারা তোমাদেরকে এক জায়গায় করেছি, তোমাদের অন্তরগুলোকে আমি জোড়া দিয়ে দিয়েছি, একজনকে আরেকজনের ভাই বানিয়ে দিয়েছি। মদিনায় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন, মদিনার অবস্থা এইরকম যে আউস এবং খাজরাজ এই দুই গোত্র কিছুদিন আগে যুদ্ধের মাধ্যমে দুই দলের নেতাকে হারিয়েছে। বিশৃঙ্খল একটা অবস্থা, দুই গোত্রের চরম শত্রু। কিন্তু যখন বিশ্বনবী হিজরত করে গেলেন, সেখানে যখন ইসলাম পৌঁছালো, দ্বীন পৌঁছালো, কোরআন পৌঁছালো, তাওহীদের ভিত্তিতে তারা এমন ভাই হয়েছে। হিজরত করে মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন, মদিনার সাহাবীদের সাথে ওইখানকার মক্কা থেকে যারা হিজরত করে এসেছে তাদের সাথে কোনো সম্পর্ক নাই, আগে থেকে কোনো পরিচয় নাই। কিন্তু তারা এমন অবস্থা করেছে যে মক্কা থেকে যে সকল সাহাবী হিজরত করে এসেছে তাদেরকে তাদের ঘর বাড়ি ছেড়ে দিচ্ছিল, সম্পদ ছেড়ে দিচ্ছিল, বাগান ছেড়ে দিচ্ছিল, কর্মসংস্থান ছেড়ে দিচ্ছিল। বিশ্বনবী বলেছেন তোমরা যখন ভাই ভাই, তখন মদিনার ওই আউস এবং খাজরাজের ওই সমস্ত ঝগড়ার যে মূল উদ্দেশ্য ছিল, নিজেদের মধ্যে যে বিভক্তি ছিল, এটা উঠে গিয়ে বরং তারা ভাই ভাই হয়ে গিয়েছে দ্বীনের ভিত্তিতে। আউস এবং খাজরাজের মধ্যে দুইটা শত্রুপক্ষ যখন দ্বীনে আসলো, দুইটা শত্রুপক্ষ হয়ে গিয়েছে আপন মায়ের পেটের ভাইয়ের মতো। এই কারণে তারা সারা পুরো একেবারে কিয়ামত পর্যন্ত পুরো বিশ্বের জন্য রোল মডেল। বিশ্বনবী তাদের জন্য দোয়া করেছেন যে আল্লাহ আপনি আনসারদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি মুহাজিরদেরকে মাফ করে দেন। এটার ভিত্তি ছিল তাওহীদ। বিশ্বনবী তাদেরকে জোড়া জোড়া ভাই বানিয়ে দিয়েছিলেন। তারা তাদের সম্পদগুলো মুহাজিরদের সাথে ভাগ করে ফেলেছিলেন, নিজেদের সম্পদ উজাড় করে দিয়েছেন দ্বীনি ভাই হিসাবে। রক্তের ভাই নয়, কিসের হিসাবে? দ্বীনের ভাই, তাওহীদের ভিত্তিতে ভ্রাতৃত্ব। এজন্য সাহাবায়ে কেরামের যে ভ্রাতৃত্ব ছিল, এটা ছিল কোরআনের, তাওহীদ এবং দ্বীনের ভিত্তিতে।
এই কারণে তাদের মধ্যে কখনো বিভেদ সৃষ্টি হয় নাই। ভাইয়ের জন্য সব উজাড় করে দিয়েছে। আর আমরা আমাদের নিজের রক্তের ভাই, এক মায়ের পেট থেকে এসেছি, এক বাবার রস থেকে এসেছি, এরপরেও একটু থেকে একটু যখন ঝগড়া ফাসাদ হয়, কথা বন্ধ, মুখ ঘুরিয়ে নেয়, এইভাবে করে বিভক্তি সৃষ্টি করতে করতে আমাদের মধ্যে বিভক্তি শেষ নাই, আলাদা হয়ে যায়, বাড়ির মাঝখান দিয়ে প্রাচীর তুলে দেয়। এরকম অবাইকে হয় না? সম্মানিত হাজারিন, তাহলে আমাদের ঐক্যের মূল ভিত্তি হবে তাওহীদ। যখন আমাদের মধ্যে বিতর্ক হবে তখন আমাদের তাওহীদ ঠিক থাকবে। যখন আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হবে তখন আমাদের তাওহীদ ঠিক থাকবে। এই কারণে আমাদের ভ্রাতৃত্বের মধ্যে কখনো আর ভাটা পড়বে, আমাদের ভ্রাতৃত্ব ঠিক থাকবে।